মেঘ কমলেও সিলেটের বন্যা পরিস্থিতি তেমন একটা ভালো হয়েছে না। উজানেদি ইন্ডিয়ার আসাম আর মেঘালয় রাজ্যত খুব বেশি মেঘদের এখনও, যে কারণে সিলেটের সকল গাঙ্গ ফানি বাড়ছে, লগে আরও খারাপ হয়েছে বন্যা পরিস্থিতি। সোমবার নয়া করে আরও নয়া নয়া এলাকা দিয়া ফানি হামাইছে। জেলা সদরের লগে নানান উপজেলার সড়কত যোগাযোগ এখনও বন্ধ। সোমবার সিলেটে খুব একটা মেঘ হয়েছে না, কিন্তু উজানেদি ইন্ডিয়াত খুব বেশি মেঘ হওয়ায় সুরমা, কুশিয়ারা, শাড়ি, দলাই, খোয়াই সহকারে সকল গাঙ্গ ফানি বাড়ছে। সুরমা আর লুবাগাঙ্গর ফানি বেশি বাড়ায় উপজেলার বন্যা পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আগের দিন মোটামুটি অবস্থা জায়গা থাকলেও সোমবার পাহাড় তাকি লামিয়া ওয়া ফানির কারণে গাঙ্গর ফানি বাড়ি গেছে। এর লাগি গৌরীপুর তাকি কুয়রগড়ি এলাকা পর্যন্ত সুরমার ডাইকো নানান জায়গাত ফাটা বাইদি ফানি গাঁর গড় বাড়িয়া হামার ইলান ওয়াই নয়া নয়া এলাকাত বন্যা দেখা দিছে। সুরমা গাঙ্গর ফানি খানাইঘাট পয়েন্টও বিপদসীমার উফরে দিয়ে মারাতাছিল। উপজেলার লাখ লাখ মানুষ এখন ফানির মাঝে আটকা। সিলেট জেলা সদরের লগে কানাইঘাট উপজেলার মেইন রোড ও সড়কর যোগাযোগ বন আছে। একু হালত জকিগঞ্জ উপজেলারও। ইন্ডিয়া আসামর পাহাড়ি এলাকার খুব বেশি মেঘ হওয়ার কারণে বাড়ি গেছে সুরমা আর কুশিয়ারা গাঙ্গর ফানি। উপজেলার মানিকপুর সহকারে নানান এলাকার ডাইক ভাঙ্গিয়া বুড়ি গেছে গড়বাড়ি, রাস্তাঘাট, বাজার। সোমবার নয়া করে বাক্কা এলাকাত ফানি আমাইছে করে কইছেন লোকাল মাইনছে। বাক্কা স্কুল, কলেজ, মাদ্রাসাত ফানি উঠার কারণে ক্লাস লোয়া বন্ধ রাখা হয়েছে। আমলশীত পয়েন্টও কুশিয়ারা গাঙ্গর ফানি বিপদসীমার উফরে দিয়া মারাত আছিল। গোয়াইনঘাট উপজেলাতেও বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। উপজেলার প্রায় 70% এলাকার মানুষ ফানির মাঝে আটকা। ফানিত বুড়ি গেছে গড়বাড়ি আর রাস্তাঘাট। সিলেট গোয়াইনঘাট সড়কের নানান জায়গাত ফানি উঠায় সড়ক যোগাযোগ বন আছে। সারিগাঙ্গর ফানি বাড়ায় জৈন্তা উপজেলার বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। এছাড়াও দলাইগাঙ্গর ফানি বাড়িয়া কোম্পানিগঞ্জের সুরমা গাঙ্গর কারণে সিলেট সদর উপজেলার বন্যা ওয়া এলাকা ওখনো মানুষের ফেরেশানি আরও বাড়ছে। নয়া করে আরও এলাকা অকলো ফানি হামানির খবর মিলছে।